হ্যালো গাইজ, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আজকের ভিডিওটাতে আমি এই স্ম্যাকডাউনের রিভিউ করব, এই রিসেন্ট স্ম্যাকডাউনের রিভিউ করব যে স্ম্যাকডাউনটা কালকে হয়েছে। আর ভাই সাব স্ম্যাকডাউন দারুণ হয়েছে, আমার খুব ভালো লেগেছে। কারণ এইটাই আমি চাই হান্টারের কাছ থেকে, যে একটা মিনিংফুল স্ম্যাকডাউন এপিসোড, মিনিংফুল র এপিসোড। র আর স্ম্যাকডাউনকে ট্রিপল এইচ খুব মিনিংফুল করে তুলেছে। এই সপ্তাহে র যেমন মিনিংফুল ছিল, স্ম্যাকডাউনও মিনিংফুল। কোনো রকম কোনো ফিলার ম্যাচ বা ফিলার রাইভালরি দেখিনি, প্রতিটা সেগমেন্টের কিছু না কিছু মিনিং ছিল। আর এই স্ম্যাকডাউনটা তো ফাটিয়ে দিয়েছে হান্টার পুরো, সব কটার মিনিং ছিল, প্রতিটা সেগমেন্টের মিনিং রয়েছে, প্রতিটা ম্যাচের মিনিং রয়েছে, সব ওয়ার্থ ওয়াচিং ম্যাচ, সব ইম্পর্টেন্ট ম্যাচ। আর প্রত্যেকটা ম্যাচের পেছনে একটা লজিক রয়েছে আর একটা স্টোরি টেলিংও রয়েছে। তো আমি শুরু করি। শো শুরু হয় দ্য ব্লাড লাইনকে দিয়ে, নিউ ব্লাড লাইনকে দিয়ে, যেখানে পল হেম্যান নিয়ে আসে সোলো, টামা আর টঙ্গাকে নিয়ে। ঠিক আছে, প্রথমত ওরা ঢুকে হচ্ছে গাড়ি করে, এবং তারপর পল জিজ্ঞেস করে জ্যাকব ফাতু কোথায়। তো সোলো কিছু না বলেই ওর দলবল নিয়ে চলে আসে রিংয়ের কাছে। আর তখন আমরা আর একটা এসইউভি দেখি, আর একটা গাড়ি দেখি, সেকেন্ড গাড়ি, যে গাড়ি থেকে কোডির গ্যাংরা নামে, মানে কোডি, কেভিন, র্যান্ডি। অ্যাপারেন্টলি কোডি, কেভিন, র্যান্ডি একই গাড়িতে যাতায়াত করে। খুব উইয়ার্ড, বাট ওকে, নো প্রবলেম, স্টোরির জন্য ঠিকই আছে। তো কোডি, র্যান্ডি, কেভিন তিনজনে খুব রেগে গিয়ে অ্যাগ্রেসিভভাবে তারা ঢোকে গাড়ি থেকে নেমে। তারাও রিংয়ের কাছে এসে তারপর মারপিট করতে শুরু করে। একটা ব্রল দেখা যায় দ্য ব্লাড লাইন আর কোডির টিমের মধ্যে, এবং ব্রলটা বেশ ভালো ছিল, যেটা হাইপ করছে তাদের নেক্সট ম্যাচ, যেটা মানি ইন দ্য ব্যাঙ্কে হতে চলেছে। আর এক সপ্তাহ পরেই মানি ইন দ্য ব্যাঙ্ক ক্যানাডাতে, সেখানে আমরা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ দেখবো। তো সেটারই হাইপ আপ করলো এই সেগমেন্টটা। এবং এই সেগমেন্টে আমরা দেখি যে কেভিন ওভেন্স টামাটঙ্গাকে, টঙ্গালোয়াকে খুব পেটাচ্ছে। একটা তোমার সোয়ানটন বম দিল টঙ্গালোয়াকে টেবিলের ওপর, আর সোয়ানটন বমটা দেখার মতো ছিল, দারুণ সোয়ানটন বম দিয়েছে আমাদের কেভিন ওভেন্স। তো র্যান্ডি টামাটঙ্গাকে পেটাচ্ছে, আর সোলোকে পেটাচ্ছিল হচ্ছে আমাদের তোমার কোডি। তো এই রকম হচ্ছিল, এবং তারপর তিনজনেকেই ফেলে দেয়, তিনজনকেই নিয়ে চলে যায় সিকিউরিটি, বা তিনজনে পালিয়ে যায়। তো তখন নিক অল্ডিস আসে, এবং নিক অল্ডিস এসে কোডি টোডি এদেরকে থামতে বলে, কোডি, র্যান্ডি আর কেভিনকে, এবং ওদেরকে থামানোর জন্য কিছু পাঠায়, ওই সিকিউরিটি পাঠায়। বাট দুর্ভাগ্যবশত সমস্ত সিকিউরিটিরাও মার খেয়ে যায়। এবার এই একটা জিনিস আমার ডাব্লিউডাব্লিউই খুব খারাপ লাগে, যে এত উইক সিকিউরিটি কেন দেখায় না। আপনারা নিজেরাই দেখুন যে কত সিকিউরিটি, আর এতগুলো সিকিউরিটিকে নাকি 3টে লোক মিলে পিটিয়ে দিচ্ছে, র্যান্ডি, কেভিন আর কোডি রোডস। সো এগুলো আমার খুব উইয়ার্ড লাগে। বাট যাই হোক, তো কেভিন একটা সিকিউরিটিকে স্টানার দিল, সেই সেম সিকিউরিটি আবার আর কেউ খেলো র্যান্ডির কাছে। দেন কোডি আরেকটা সিকিউরিটিকে ধরে ক্রস রোডস দিল, যেটা আমার আরেকটা বিরাট বড় প্রশ্ন, যে এই সিকিউরিটিরা আসে হচ্ছে পরিস্থিতি সামাল দিতে, এরা তো খারাপ না, এরা পরিস্থিতি সামাল দিতে আসে, তো এদেরকে কেন কেলায়? লাইক একটা ভিলেন মারছে মানা যায়, হিরোরা আমি দেখি সিকিউরিটিকে বেশি হিরোরা কেলায়। ঠিক আছে, নিক অল্ডিস এদেরকে এনেছে পরিস্থিতি সামাল দেওয়ানোর জন্য, বাট এরা মার খেয়ে গেল ফ্রিতে, আর ফ্যানেরা চিয়ারও করে গেল। তো আমার এটা খুব উইয়ার্ড লাগে এই জিনিসটা। আর ডাব্লিউডাব্লিউর এই একটা জিনিস খুব বোঝা উচিত, যে সিকিউরিটিকে কী করে ফেসরা কেলাতে পারে। লাইক হিলরা হয়তো মারতে পারে, বাট কোডি, ক্যান্ডি, কেভিন এরা তো বেবি ফেস, এরা এই নিরীহ সিকিউরিটিদের কেন কেলাচ্ছে নিজেদের ফ্রাস্ট্রেশন বের করার জন্য। যাই হোক, তো ক্রস রোডস খেলো, কোডি একজনকে ক্রস রোডস দিল, আর ভাই সাব ক্রস রোডসটা দারুণ সেল করেছে, আপনারা ইউটিউবে পারলে গিয়ে দেখে নিন, দারুণ সেল করেছে সিকিউরিটিরা। আর মেবি সিকিউরিটিরা নেক্সট চ্যাম্পিয়ন, আমি জানি না। বাট যাই হোক, এই টোটাল সেগমেন্টটা শুধু একটা ক্যাওস ছিল, বেসিক্যালি মারপিট, পেটাপেটি, এর বাইরে কিছু হয়নি। একটু ডায়লগবাজি হয়েছে, যেখানে কোডি, কেভিন, র্যান্ডি সবাই নিজেদের একটু বক্তব্য রেখেছে ছোট করে, যেখানে কোডি একটা জায়গায় বলে বসে যে আমি আজকে ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে আছি, এখানে আমার টাইটেল ডিফেন্ড করা উচিত, সেখানে আমি কিনা ব্লাড লাইনদের পেছনে দৌড়ে বেড়াচ্ছি। আর এই কথাটা যখন বলে না, টাইটেলের কথা, র্যান্ডি একটা অদ্ভুত লুক দেয় কোডিকে, যেটা কোডি দেখতে পায়নি, বাট আমরা দেখতে পেয়েছি ফ্যানেরা, যেটা খুব বড় রকমের হিন্ট যে র্যান্ডি ভার্সেস কোডি খুব তাড়াতাড়ি আসতে চলেছে, এত তাড়াতাড়ি আসতে চলেছে যেটা আমরা কল্পনাও করতে পারছি না। ঠিক আছে, আমরা হয়তো ভাবছি মেবি নেক্সট ইয়ার রেসেলমেনিয়া, নেক্সট ইয়ার রয়্যাল রাম্বেল, বাট আমি গ্যারেন্টি দিয়ে বলছি 1 থেকে 2 মাস খুব তাড়াতাড়ি আমরা কোডি ভার্সেস র্যান্ডি রাইভালরি দেখতে চলেছি, খুব তাড়াতাড়ি। কারণ সেভাবেই টিজ করছে ডাব্লিউডাব্লিউ কোডি ভার্সেস র্যান্ডি। আর যদি হয়, জেনারেশনাল ফিউড হবে, জেনারেশনাল রাইভালরি হবে, আর আমি খুব এক্সাইটেড।
যাই হোক, তো তারপর এনওয়াইপিডির পুলিশদেরকে ডাকে নিক অল্ডিস। তো সিকিউরিটিদেরকে কেলালেও পুলিশদেরকে কেলাতে পারে না, কারণ তাহলে জেলে চলে যাবে। অলদো পুলিশগুলো রিয়েল না, বাট তাও একটা লজিক তো আছে, পুলিশদের মারলে জেলেই যেতে হয়। তো এরা তিনজনও চলে যায়, কেভিন, র্যান্ডি আর কোডি, এরা তিনজন ওই একই গাড়িতে করে তিনজনে মিলে চলে যায়। আর এদের তিনজনের মুখ দেখা যায়নি পুরো স্ম্যাকডাউনে। তারপর টিফানির ম্যাচ দেখি, টিফানি ভার্সেস জেট কার্গিল ভার্সেস তোমার আরেকজন, টিফানি ভার্সেস জেট কার্গিল ভার্সেস ক্যান্ডিস লেরে। আর এই ম্যাচটায় আমরা দেখি যে ম্যাচটা ভালো হয়েছে, এবং ম্যাচটার শেষের দিকে আমরা দেখি যে ইন্ডি হার্টওয়েল জেট কার্গিলকে অ্যাটাক করে, তো বিয়াঙ্কা ইন্ডি হার্টওয়েলকে তাড়া করে। তো বিয়াঙ্কা আর ইন্ডি হার্টওয়েলকে বিয়াঙ্কা তাড়া করে। এখন আমরা দেখি যে ইন্ডি হার্টওয়েলকে তাড়া করতে করতে বিয়াঙ্কা চলে গেল, আর সেই সুযোগে আমাদের টিফানি স্ট্র্যাটন ক্যান্ডিস লেরেকে একটা ফিনিশিং মুভ দিয়ে দিল, আর টিফানি স্ট্র্যাটন জিতে গেল। সো টিফানি স্ট্র্যাটন মানি ইন দ্য ব্যাঙ্কে যাচ্ছে, একদম পারফেক্ট ডিসিশন। আর নায়া জ্যাক্স আর টিফানি এখন একটা টিম। সো আমি ডাব্লিউডাব্লিউর অবসেশনটা বুঝি না যে ওরা নায়া জ্যাক্সকে কেন এইভাবে করে, মানে রিপ্রেজেন্ট করে। লাইক আগে অ্যালেক্সা ব্লিস, এখন টিফানি। সো নায়া জ্যাক্সের সবসময় একটা সুন্দরী দেখতে রোগা পাতলা মেয়ের বান্ধবীর দরকার পড়ে, যাতে পরে একটা রেসিস টাইপের রাইভালরি আনা যায়। আর অন্য যাই হোক, তো এখন নায়া আর তোমার টিফানি এরা এখন স্টোরি লাইন ওয়াইজ বেস্ট ফ্রেন্ড, মেবি ট্যাগ টিম, হোয়াট এভার, আমি জানি না, ম্যানেজারও হতে পারে। বাট নায়া টিফানি একসাথে কাজ করছে। যাই হোক, তারপর আমরা লোগান পলকে দেখি। লোগান পল একটা কোনো রাগবি প্লেয়ারকে নিয়ে আসে, আমি এসব কিছু জানি না, আমি রাগবি দেখি না, বেসিক্যালি একটা সেলিব্রিটি সুপারস্টারকে নিয়ে আসে। তো লোগান পল ভার্সেস এলএ ভার্সেস স্যান্টোস এসকোবার ম্যাচ দেখি, ট্রিপল থ্রেট ম্যাচ, খুবই ভালো ম্যাচ, এবং যে জিতবে সে মানি ইন দ্য ব্যাঙ্কে কোয়ালিফাই করবে মানি ইন দ্য ব্যাঙ্ক ম্যাচের জন্য। তো ম্যাচের একটা পয়েন্ট আমরা দেখি যে লোগান পল তার ওই সেলিব্রিটি বন্ধুর কাছ থেকে হেল্প চাইছে, আর তার সেলিব্রিটি বন্ধু হাতে ব্রাশ নাকেলস নিয়ে আসে। এবার হেল্প যে করতে যাবে, আর একটা সেলিব্রিটিকে আমরা দেখি, আরেকটা রাগবি প্লেয়ার, সে ওর সাথে একটু কথা কাটাকাটি করছিল, এবং সেই কথা কাটাকাটির সুযোগে একটা ছোটোখাটো রিংয়ের ভেতর একটু অ্যাকশান হয়ে যায় স্যান্তোস, এলে আর লোগানের মধ্যে। এবং সেই অ্যাকশানের মধ্যেই এলে নাইট লোগান পলকে রোল আপ দিয়ে দেয়। হ্যাঁ, কোনো ফিনিশিং মুভে পিন না, রোল আপে পিন দেওয়া হয়, 1 2 3 করে দেয়। এলে নাইট লোগান পলকে হারালো। সো এলে নাইট এখন ইউএস টাইটেল ম্যাচ ডিজার্ভ করে, কারণ চ্যাম্পিয়নকে হারিয়েছে। সো এলে ভার্সেস লোগান পল সামার স্ল্যামে হচ্ছে, এটা কনফার্ম। আর এলে হচ্ছে নিউ ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন, এটাও কনফার্ম। যাই হোক, তো সো এলে ম্যাচটা জিতে যায় রোল আপে। এবার একটা ফেস অফ আমরা দেখি, যেখানে এলের সাথে একটা রাগবি প্লেয়ার, তার হাতে চেয়ার রয়েছে, আর লোগানের সাথে আরেকটা রাগবি প্লেয়ার যার হাতে ব্রাশ নাকলস রয়েছে। বাট কোনো রকম কোনো মারামারি হয়নি, ক্যাওস হয়নি, জাস্ট একটা ফেস অফ ছিল। তারপর আমরা আরেকটা ট্রিপল থ্রেট ম্যাচ দেখি। সো এটা খুব ভালো আইডিয়া যে 1-on-1 ম্যাচের জায়গায় বা র্যান্ডামলি মানি ইন দ্য ব্যাঙ্কের জন্য কোয়ালিফাই করিয়ে দেওয়া, এগুলোর থেকে ট্রিপল থ্রেট ম্যাচের আইডিয়াটা বেটার। এখন রস্টারটাও বড়, সো ট্রিপল থ্রেট ম্যাচ আমার কাছে খুব সেন্স করছে। আর ট্রিপল থ্রেট ম্যাচ বরাবরই 1-on-1 ম্যাচের থেকে ভালো হয়। তো যাই হোক, ট্রিপল থ্রেট ম্যাচ হয় বেলেয়ার ডেভনপোর্ট ভার্সেস নিওমি ভার্সেস তোমার ইন্ডি হার্টওয়েল। আর আমি ভাবিনি যে ম্যাচটাতে নিয়মই জিতবে। যাই হোক, তো ম্যাচটা ঠিকঠাকই চলে, বাট একটা সার্টেন টাইমে জেট কার্গিল আসে বদলা নিতে, আর জেট কার্গিল ইন্ডি হার্ডওয়েলকে একটু পিটিয়ে দেয়, এবং সেই ইন্ডি হার্ডওয়েলকে নিয়মই তার ফিনিশিং মুভ দিয়ে দেয়। নিয়মই ফিনিশিং মুভ দিল ইন্ডি হার্ডওয়েলকে, 1 2 3 করলো, নিয়মই চলে গেল মানি ইন দ্য ব্যাঙ্কে। সো নিয়মই কোয়ালিফাই করলো, ভেরি শকিং জিনিস, বাট একদিক দিয়ে ভালো, কারণ নিয়মি ডিজার্ভ করে ম্যান। নিয়মি টিএনএতে উমেন চ্যাম্পিয়ন ছিল, এখন যদি তাকে জবার বানিয়ে দেওয়া হয় তাহলে সেই বা কেন থাকতে চাইবে। তো একদম ঠিকঠাক ওরও ম্যাচ জেতা উচিত। যাই হোক, এবার আমি একটা ব্যাকস্টেজ সেগমেন্টের কথা বলবো, যেখানে অস্টিন থিউরিকে আবার জনি গার্গানো প্রভোক করছিল যে তোমাকে গ্রেসন ওয়েলার বন্ধু মানে না, জাস্ট ইউজ করছে টাইটেলের জন্য, ট্যাগ টিম টাইটেল ধরে রাখার জন্য। তো গ্রেসন ওয়েলার, টমাসো আর জনি দুজনকেই অ্যাটাক করে ব্লাইন্ড সাইড, আর অ্যাটাক করে কেলিয়ে দেয়, বেসিক্যালি পিটিয়ে দেয়। আর জনি আর টমাসো পড়ে রয়েছে কেলিয়ে, আর অস্টিন থিউরি গ্রেসন ওয়েলারকে নিয়ে চলে যায়। যাই হোক, এবার মেন কথায় আসি, মেন সেগমেন্ট যেটা বেস্ট, যেটার জন্য আমার স্ম্যাকডাউন খুব ভালো লেগেছে, এই স্ম্যাকডাউন এপিসোডটা। সেখানে আমরা দেখি যে ব্লাড লাইনের সবাই আসে, পল হেম্যান কিছু বলতে যাবে, তখন সোলো তার কাছ থেকে মাইক নিয়ে নেয়,
কেড়ে নেয়নি, তার কাছে মাইক চেয়েছে আর পল মাইক দিয়ে দিয়েছে। তো তারপর সোলো বলে যে আমি জ্যাকব ফাতুকে ইন্ট্রোডিউস করছি, নতুন ব্লাড লাইন মেম্বার জ্যাকব ফাতু ব্লাড লাইনে জয়েন করছে। তো তারপর জ্যাকব ফাতু এলো, তখন সোলো একটা কথা বলল যেটা শুনে পল হেম্যান পর্যন্ত শক হয়ে গেল। সোলো কি বলল? সোলো বলল, তো তখন আমাদের সোলো বলল যে এই শহর ম্যাডিসন স্কোয়ার গার্ডেন, আমাকে স্বীকার করো, আমাকে অ্যাকনলেজ করো, প্লিজ অ্যাকনলেজ মি। এটা শুনে পল হেম্যান শক, কারণ অ্যাকনলেজ মি রোমানের ডায়ালগ, এখন সোলো এই ডায়ালগ দিচ্ছে। তারপর সোলো টামাকে দিয়ে অ্যাকনলেজ করায়, টঙ্গালোয়াকে দিয়ে অ্যাকনলেজ করায়, জ্যাকব ফাতুকে দিয়ে নিজেকে অ্যাকনলেজ করায়, আর এরা তিনজনেই অ্যাকনলেজ করে সোলোকে অ্যাজ দ্য ট্রাইবাল চিফ, অ্যাজ দ্য হেড অফ দ্য টেবিল। যাই হোক, সোলো যখন পলের কাছে অ্যাকনলেজমেন্ট চাইতে আসে যে আমাকে স্বীকার কর পল, যে আমি তোর ট্রাইবাল চিফ, আর আমাকে এই মালা পরা, যে মালা তুই রোমানকে পরাতি সেই মালা আমাকে পরা, সেই যে ফেশিয়াল এক্সপ্রেশন পল হেম্যানের, এই যে ফেশিয়াল এক্সপ্রেশন মার্ভেলাস। এবং আমি যা শুনেছি, রিউমার হোক বা রিয়েল হোক আমি জানি না, যে পল হেম্যান নাকি একটা রাত ঘুমায়নি এই ফেসটা আনার জন্য, এই চোখটা আনার জন্য পল একটা রাত ঘুমায়নি। সো ডেডিকেশন লেভেল দারুণ পল হেম্যানের, রেসলিংয়ের বেস্ট হচ্ছে পল হেম্যান। যাই হোক, তো পল হেম্যান এই যে এক্সপ্রেশন দেখার মতো, যে ভাই দিতে পারবে না, রোমানের জায়গা কাউকে দিতে পারবে না পল। আর পল বুঝতে পারছে যে সোলো রোমানকে সরিয়ে নিজেকে ট্রাইবাল চিফ করতে চাইছে, এবং সেটা পলের সহ্য হচ্ছে না। তো পল হেম্যান মাইকে বলেই দেয় সোলোকে যে আমি তোমায় ভালোবাসি সোলো, বাট আমি স্বীকার করছি যে তুমি ট্রাইবাল চিফ নও, তুমি আমার ট্রাইবাল চিফ হতে পারো না, একজনই আমার ট্রাইবাল চিফ। এবং এটা শোনার পর সোলো রেগে যায়, এবং রেগে গিয়ে সোলো একটা সামোয়ান স্পাইক দিয়ে দেয় পল হেম্যানকে। সামোয়ান স্পাইক দিয়ে দেয় পল হেম্যানকে। দেন জ্যাকব ফাতু একটা স্প্ল্যাশ দেয়, হেডবাট দেয়, ফ্লাইং হেডবাট দেয় টপ রোপ থেকে পল হেম্যানকে। অ্যান্ড দেন পল হেম্যানকে ট্রিপল পাওয়ার বম দেয় জ্যাকব ফাতু, টামাটঙ্গা, টঙ্গালোয়া সোলোর আদেশে, ট্রিপল পাওয়ার বম। এবং সেই ট্রিপল পাওয়ার বম দেওয়ার পর জ্যাকব ফাতু ওই মালাটা সোলোকে পরিয়ে দেয়, এবং তারপর সবাই মিলে ব্লাড লাইন সাইন দেখায়। শো এখানেই শেষ হয়ে যায়। দারুণ স্ম্যাকডাউন হলো, অসাধারণ। ওয়েট করতে পারছি না পরের সপ্তাহে কী হবে, বাট আমার মনে হয় এখন এক মাস অ্যাটলিস্ট পল হেম্যানের রেস্ট নেওয়া উচিত এই ইনজুরিটাকে সেল করার জন্য, এই ডেভাস্টেটিং অ্যাটাকটাকে সেল করার জন্য। অ্যাটলিস্ট পল হেম্যানের এক মাস বাইরে থাকা উচিত ডাব্লিউডাব্লিউই থেকে। আর পল হেম্যান পরে রিটার্ন করুক, আমি চাই সাথে রোমানকে নিয়ে আসুক। লাইক পপটা দারুণ হবে, বেবি ফেস রোমান, বেবি ফেস পল হেম্যান, আলাদাই স্টোরি, আলাদা জিনিস হতে চলেছে। ম্যান, ওয়েট করতে পারছি না আমি। যাই হোক, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টের খুব দরকার, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নোটিফিকেশান বোতামে অবশ্যই ক্লিক করবেন যাতে সময় মতো আপনারা আমার ভিডিওর আপডেট পেয়ে যান। আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে, যাতে কমিউনিকেশান বাড়ে। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, আর কমেন্ট বক্সে কমেন্ট। শুভরাত্রি, নমস্কার।